বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি একটু রান্না দেখাচ্ছি। আগে মশলাটা একটু পানি দিয়ে নিই, তা বাকিটা বলছি। পেঁয়াজটা আগে ভেজে রেখেছি, এখন একটু একটু করে মশলা দিয়ে দিব, আর বাকিটা আপনাদের সাথে বলতেছি। এখন এখানে আমি এটা হলো কাঁচামরিচ, হলুদ মরিচ পাউডার, লবণ, আদা রসুন পেস্ট। অনেক তাপ লাগে। আদা রসুন পেস্ট এটা রান্না করতেছি। মিষ্টি কুমড় ভেজে রেখেছি, এখন মিষ্টি কুমড় দিয়ে ভাজা দিয়ে পেঁয়াজ ভুনা করে এটা মিষ্টি কুমড়ের টক মিষ্টি করব। এটা হলো মিষ্টি কুমড়োটা আগে ভেজে নিতে হয়, আর মশলাটা আপনাদের দেখালাম কীভাবে ব্রন করতে হয়। ওইভাবে ব্রন করে এখানে তেঁতুলের টক আর চিনিটা দিয়ে দিচ্ছি। আর মিষ্টি কুমড়োটা আমি একটু আগে ভেজে রেখেছি, কারণ ব্লগিংটা ছোট করার কারণে কারণ পুরো ব্লগিংটা দেখাইতে গেলে ব্লগিংটা অনেক বড় হয়ে যায়, আপনাদের বিরক্ত লাগে দেখতে। কারণ আর ব্লগিংটা পুরাটা যদি আপনারা না দেখেন, অল্প দেখে চলে যান, তাহলে আমার ভিউজ বাড়বে না। এখন কড়াইটা পুড়ে যাচ্ছে কেন এই সাইডে? খুব তাপ চুলায়, আর স্টিলের কড়াই তো তাপটা খুব লাগে। এখন আমি এই যে মিষ্টি কুমড়োটা ভেজে রেখেছি সেটা দিয়ে দিব। অল্প করেই করেছি, কারণ এটা আপনার ভাইয়া বাসায় নেই, আমি আর আমার ছেলে পছন্দ হলে খাবে, না খেলে পুরোটাই আমার খেতে হবে, তাই অল্প করে করেছি। এটা অনেকেই রান্না করেন কিনা আমি জানি না, কিন্তু আগেকার দিনে মা চাচিরা এইভাবে রান্না করতো। আমরা রান্না করে দিলে আমরা খেয়ে দেখতাম, খুব মজা হয়েছে। কারণ এই টকটা খুব ভালো লাগে। এটা মিষ্টি কুমড়োটা আগে কেটে ধুয়ে তারপরে লবণ দিয়ে মেখে ভেজে নিতে হয়, তারপরে এই পেঁয়াজ ব্রাউন করে আস্তে আস্তে মশলা দিয়ে তারপরে এটা ভুনা করতে হয়। এখন ঝুলের পানি দেবো না, কারণ মিষ্টি কুমড়োটা ভাজা হয়ে গেছে আগেই, অল্পতেই এটা হয়ে যাবে। তার জন্য এখন অন্য কিছুই দিব না। এখন এটার সাথে তেঁতুলের টকের সাথে চিনি অ্যাড করা হয়েছে। এটাকে মিষ্টি কুমড়োর টক মিষ্টি বলে, খেতে খুব মজা। আপনারা যদি কেউ না খেয়ে থাকেন তা ট্রাই করে দেখতে পারেন, যেটা আমি খেতে কেমন মজা। আমার কাছে খুব বেশ ভালো লাগে, মানে আপনাদের কাছে কেমন লাগবো, সবার খাবার রুচি তো একরকম না, তাই এটা খুব এই যে আস্তে আস্তে হচ্ছে। কড়াইটা পুড়ে গেল, কারণ স্টিলের কড়াই তো তাপটা বেশি লাগে। আমার হয়ে আসছে, আর বেশি টাইম নেই। রান্নাটা কেমন হলো আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন, ভালো লাগে কি না। নিশ্চয়ই ভালো লাগবে। তাই আমার রান্নাটা হয়ে গেছে। সবাই ভালো থাকবেন। এই যে ফাইনাল লুকটা দেখিয়ে দিলাম। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।